কিসের নোবেল লরেট উনি? ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর। নোবেল তোমার, শেয়ার আমার। ইউনূস সরকারের ভিত্তিটাই ইললিগাল। তো এটা কিনে দিয়েছে টেলিনর। টেলিনর ওনার জন্য, আমি এটা অনেক জায়গায় বলেছি, আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা কিনে দিয়েছে। জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আর শেখ মুজিব আর শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, এবার ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। ইউনূস আর বেশি দিন থাকতে পারবে না বাংলাদেশে। এনসিপির যে নেতাগুলো ইউনূসকে বাংলাদেশে আনছিল, এখন তাদের সাথেই সেই নেতাদের সাথেই এখন ইউনূসের সম্পর্ক খুবই খারাপ চলছে। মতে মিলে কোনোটাই মিল হচ্ছে না। তার জন্য খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে বাংলাদেশ থেকে ইউনূস সরকার। আর বাংলাদেশ থেকে ইউনূস সরকার বিদায় নেওয়াটাই খুব জরুরি হয়ে পড়ছে। যে হাল তৈরি হয়েছে, এটি কখনো, ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে এটি কখনো সুস্থভাবে চলতে পারবে না। সংস্কারের নাম করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ইউনূস এবং তার এনসিপির যে নেতাগুলো আছে তারা বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোনো উন্নয়নের ছোঁয়া তো দূরের কথা, বাংলাদেশটা বরং দিন দিন খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে। দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। যখন ওই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেল, আপনার জানেন শিরিন আবাদিকে দেওয়া হলো, আপনার চিনবেনও না হয়তো তাদেরকে। এরকম অনেক উদাহরণ দিতে পারি। 3টা মহিলাকে দেওয়া হলো ইয়েমেন টেমেনের এদিকে। দিস আর অল পারচেজ। বড় পাওয়াররা এগুলি সব নমিনেশন দিয়ে পারচেজ করে। এখন দেখবেন গাজায় মেরে ফেলেছে সবাইকে, কাজে ট্রাম্পকেও দেবে, আমেরিকানসদেরকে দেবে নোবেল পিস। এই হইল চরিত্র নোবেল পিসের। উনাকে দিয়েছে কেন? টেলিনর এর কথা ছিল যে ওরা এত% শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর। উনি লন্ডনে একটি সলিসিটর ফার্মকে দিয়ে একটি নোটিশ দিলেন। তখন এই কুইক প্রো আমরা ইংরেজিতে বলি হয়ে গেল যে ঠিক আছে, নোবেল তোমার, শেয়ার আমার। ইউ সি। সো এই আমি তো জানি, এটা আপনারা হয়তো মিস করেন, খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলি। সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান দিস ইজ গোয়িং টু ফেল, টোটালি ফেল। এখন দেখছেন আপনারা টোটালি ফেল করেছে। আপনি বিদেশ থেকে এনে দেখেন, এই আলী রিয়াজ মিয়াজকে তো আমি মনে করি যে তারা ট্রেটার। তাদের তো এই দেশের সাথে কোনো সম্পর্ক নাই। তারা ডলার আয় করার জন্য, ভালো জীবন যাপন করার জন্য তারা দেশকে, গরিব লোকজনকে দিয়ে ছেড়ে চলে গেছেন। এরা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে। তারা কেন? বিকজ আমরা বড় লোক হব, আমরা ভালো থাকবো। আজকে এখানে এসে কোটি কোটি টাকা সবাই নষ্ট করেছে, সেটা বিডা হোক, ইনভেস্টমেন্ট কনফারেন্সের নামে, বা আলী রিয়াজ গং হোক, এই মজুমদার যে ইলেকশন করে সে হোক, সে তো থাকেই ওদের স্যালারি। এনসিপিতে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায়। দলটির শুরুতে যারা এই এনসিপিকে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলা কাজ করছেন, তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার শুরু করেছে। এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস বলে যাচ্ছে যে এটা তাদের পৈতৃক সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না। এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে, যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মতের বিরুদ্ধে গেলে, এই যে আপনি এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে দিলেন, আপনার তো বোঝা উচিত যে মাহিন সরকারের আরেকটা আলাদা পরিচয় আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, বা বিডিআর এর কি বলা, যে যারা জওয়ানরা গ্রেপ্তার আছেন অনেকেই,
তাদের পরিবারের জন্য কিন্তু মাহিন কাজ করে দীর্ঘদিন যাবত। তো এই যে একটা ক্যারেক্টার, তারও কিন্তু একটা লম্বা ফ্যান ফলোয়ার আছে। হঠাৎ করে কেন এনসিপি থেকে অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন, যেসব অভিযোগ এই তরুণ নেতারা গত 1 বছর ধরে তাদেরকে করছেন, এই সব অভিযোগে, বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে। বাংলাদেশে এই যে কয়দিন পরপরই প্রেসিডেন্ট চুপ্পু আর থাকবেন কিনা, তাকে আর রাখা হবে কিনা, নাকি ডক্টর ইউনূস সরকার তাকে ছাত্র জনতার অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির দাবির মুখে ফেলে দেবেন, এই নিয়ে যে একটা জল্পনা সরব আলোচনা শুরু হয়, তা আসলে একরকমের বিস্ময়ের জন্ম দেয়। মানে ডক্টর ইউনূস সরকার প্রবল প্রতাপশালী সরকার, মবের সরকার, তারা চাইলে যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারেন। কারণ বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাও এবার ঘটেছে যে ডেডলাইন দিয়ে মবের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে অপসারণ করেছেন প্রধান বিচারপতি স্বয়ং, যিনি নিজে আবার আগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা এক রকমের পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন মবের মুখে, সেই ঘটনার প্রেক্ষিতে এসে দায়িত্ব নিয়েছিলেন। কাজে এহেন বাংলাদেশে একজন রাষ্ট্রপতিকে ফেলে দিতে, যিনি কিনা আবার ভীষণভাবে শেখ মুজিব ভক্ত, বঙ্গবন্ধু ভক্ত, শেখ হাসিনা ভক্ত হিসেবে নিজেকে প্রচার করে এসেছেন এবং সেই 60-এর দশকের শেষ থেকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন, ছাত্রলীগ করেছেন, বঙ্গবন্ধুর গভীর অনুসারী ছিলেন, 75-এ বঙ্গবন্ধু হত্যার পরেও সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যিনি দীর্ঘ কারাবাস করেছেন। মানে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন ফ্যাসিবাদের দোসরকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেছে বিপ্লবোত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন? এ এক বিস্ময় তো বটেই। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে, যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট কি করলেন দেখুন। তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক